অতনু আর নীলাঞ্জনা 8 বছরের প্রেমে নেমেছিল একসময় বসন্তের রং। বাড়ির মানা, সমাজের চাপ কিছুই আটকাতে পারেনি তাদের। শেষমেশ ভালোবাসার জোরেই বিয়ে করেছিল ওরা। প্রথম কিছুদিন স্বপ্নের মতো কেটেছিল, তারপর শুরু হয় অদ্ভুত দূরত্ব, বোঝাপড়ায় ফাটল, আর হঠাৎ হঠাৎ রাগ, অভিমান। জ্যোতিষ মামার কথাগুলো যেন অদৃশ্য ছায়া হয়ে ঘুরে বেড়াতো ঘরের কোনায়। সেই ছায়ায় ভালোবাসা ধীরে ধীরে হারিয়ে গিয়েছিল। তারা দুজনে আজ আদালতের গেটে দাঁড়িয়ে, হাতে ডিভোর্সের কাগজ। একটা সম্পর্কের আনুষ্ঠানিক ইতি টেনে এবার নতুন করে বাঁচার কথা ভাবছে দুজন। ঠিক তখনই পাশের মাইক থেকে বাজছে এক পুরনো রবি ঠাকুরের গান, যেটা একসময় একসঙ্গে শুনে দুজনের চোখে জল আসতো। আজ কেমন যেন কাঁটা দেয়। এক বৃদ্ধ এগিয়ে আসে, বলল, মা, 2টো টাকা দেবে? বউটা কদিন খায়নি, আমার খিদে সহ্য হয়, কিন্তু ওরটা পারি না কিছুতেই। অতনু এগিয়ে গিয়ে জানতে চায়, বাড়ি কোথায় তোমার কাকু? জবাব আসে, হালি শহর। ছেলে বউ বের করে দিয়েছে, 3 দিন হলো কলকাতায়। 1 টাকাও নেই। কাজ চেয়েছি, বয়স দেখে কেউ দেয়নি। এই কথা শুনে নীলাঞ্জনা পাশের দোকান থেকে কচুরি, তরকারি আর অতনু কিনে আনে জলের বোতল। দুজনে মিলে গাছতলায় গিয়ে খাবার দেয় বৃদ্ধ আর বৃদ্ধাকে। সেই দৃশ্যটা ঠিক কী ছিল? দুজন মানুষ যারা বয়সের ভারে নুয়ে গেছে, কিন্তু ভালোবাসার ভারে আজও একে অপরের জন্য দাঁড়িয়ে। একজন খাইয়ে দিচ্ছে, আরেকজন জল তুলে দিচ্ছে হাতে। ভাঙা শরীর, কাঁপা হাত, কিন্তু মনের কোথাও যেন আশ্চর্য শান্তি। এই দেখে অতনু ফোন করে পরিচিত এক বৃদ্ধাশ্রমের ব্যবস্থা করে দেয়। ট্যাক্সির ডাকে দুজন মিলে হাত তুলে দেয় সেই বৃদ্ধ দম্পতিকে। ভালোবাসার শেষ ঠিকানা যেন শেষের খেয়া বৃদ্ধাশ্রমে পৌঁছায়। ওরা যখন বৃদ্ধাশ্রম থেকে বেরোচ্ছে, বৃদ্ধ লোকটা বলে, তোমাদের যেন কোনো দিন আলাদা হতে না হয়। খুব ভালো থেকো বাবা, মা। বাইরে তখনও বাজছে সেই গান, আবারও সেই রবি ঠাকুর, আবারও সেই গলা, চির সখাহে ছেড়ো না মরে। অতনু হঠাৎ বলল, শোনো, ডিভোর্স হয়ে গেলে যদি আবার বউকে ভালো লাগে, তাহলে কি আবার বিয়ে করতে হয় নাকি? নীলাঞ্জনা একটু থেমে হেসে বলল, হ্যাঁ, আইন তো তাই বলে। অতনু, চলো তবে রেজিস্ট্রি অফিসে। নীলাঞ্জনার চোখে তখন জল, চোখ তখন তার ভিজে যায়। অতনুর শার্ট আঁকড়ে ধরে ফিসফিস করে বলে, 1 মাস তো নোটিশ দিয়ে অপেক্ষা করতে হয়, তাই নয় কি? কোথায় থাকবো? অতনু আলতো করে মাথা ছুঁয়ে বলল, নিজের বউকে নিয়ে 1 মাস লিভ টুগেদার করবো, আপত্তি আছে নাকি? নীলাঞ্জনা হেসে বলল, আর তোমার জ্যোতিষ মামা? অতনু, আরে মামা তো বলেনি যে আমার আবার 2বার প্রেম হবে, তাই ওনার ভবিষ্যৎবাণী এবার আমিও মানি না। ট্যাক্সি স্টার্ট দেয়। সামনের রাস্তা জুড়ে রোদ নেমেছে, আর পেছনে ভেসে আসছে সেই একটাই গান, চির সখাহে ছেড়ো না মরে।